আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। আয়াতুল কুরসির এমন 4টি আমলের কথা আজকের ভিডিওতে আলোচনা করব, যে 4টি আমল যদি আপনি দৈনন্দিন জীবনে করতে পারেন, ইনশাআল্লাহ মৃত্যুর পরবর্তী জিন্দেগিটা সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, 60 থেকে 70 বছরের এই দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরকালীন জিন্দেগিটাই হচ্ছে আসল। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে জান্নাতে যেতে চায়, সে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখে এখান থেকে পরবর্তীতে উক্ত আমলগুলো শিখে পরবর্তীতে সেও এই 5টি আমল সব সময় করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সম্পূর্ণ আলোচনায় প্রবেশ করা যাক। তো 1 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তির জন্য তার মৃত্যু ছাড়া আর অন্য কোনো কিছু জান্নাতে প্রবেশের পথে বাধা হবে না। সুবহানাল্লাহ। দর্শক, এই হাদিসের ব্যাখ্যা এটাই যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তখন সেই সাহাবী বলেন, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তিনি আবার বলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, হে আবুল মুনজির, তোমার কাছে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ? তখন সেই সাহাবী বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসির আয়াত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীর বুকে হালকা আঘাত করে বলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানটুকু আনন্দদায়ক হোক। সুবহানাল্লাহ। তুমি সত্যি বলেছ, পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা এই আয়াতুল কুরসি শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বস্তুরই উঁচু চূড়া আছে, আর পবিত্র কুরআনুল কারীমের উঁচু চূড়া হলো সূরা আল বাকারা। এতে এমন একটি আয়াত আছে যা কুরআনুল কারীমের একেবারে শ্রেষ্ঠ একটি আয়াত, আর আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসি যদি আপনি না পারেন, তাহলে আপনার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। আজকের ভিডিও থেকে আমরা অবশ্যই আয়াতুল কুরসির এই আয়াতটি শেখার চেষ্টা করব এবং এই 4টি আমলকেও শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর আমল হলো আবু লায়লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসে থাকা অবস্থায় এক বেদুইন তার কাছে এসে বলল, আমার এক অসুস্থ ভাই আছে। তিনি বলেন, তোমার ভাই কি রোগে আক্রান্ত? সে লোকটি বলল, কোনো কিছুর কুপ্রভাব। তিনি বলেন, অর্থাৎ নবীজি বলেন, তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। তখন সে গিয়ে তার ভাইকে নিয়ে এলে তিনি তাকে নিজের সামনে বসান, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের সামনে বসান। তখন আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম 4 আয়াত, মধ্যখানের 2 আয়াত, 163 ও 164 নং আয়াত, আয়াতুল কুরসি সূরাতুল বাকারার 255 নং আয়াত এবং সূরা বাকারার শেষ 3 আয়াত এবং সূরা আলে ইমরানের একটি আয়াত। তিনি বলেন, আমার মনে হয় 18 নং আয়াত পড়েছিল এবং সূরা আরাফের 1 আয়াত, 54 নং আয়াত, সূরা মুমিনের 1 নং আয়াত, 117 নং আয়াত, সূরা জিনের 1 নম্বর আয়াত, 3 নং আয়াত, সূরা সাফাতের প্রথম 10 আয়াত ও সূরা হাশরের শেষ 3 আয়াত, 22, 23 ও 24 আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে ফু দিলেন। তাতে বেদুইন এমন ভাবে সুস্থ হয়ে দাঁড়ালো যে তার আর কোনো রোগই অবশিষ্ট নেই। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক, আপনাদের মধ্যেও যদি কারো শরীরে কোনো কিছুর কুপ্রভাব থেকে থাকে, তাহলে উক্ত আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর উত্তম যাজাখায়ের কল্যাণ দান করবেন। 3 নম্বর আমল হলো, আপনি যদি কোথাও গমনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, অর্থাৎ কোথাও যাবেন, এমন সময় বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আয়াতুল কুরসি পড়ে আপনার শরীরটাকে মাসাহ করেন, মাসাহ করে বাড়ি থেকে বের হন, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের হাজারো ফেরেশতা আপনাকে পাহারা দিবে, যাতে করে দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আপনি বেঁচে যান ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তারপরে ৪র্থ নম্বর আমল হলো আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাবার আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজ দিলেন যে সদগার মাল পাহারা দেওয়ার জন্য। তখন সেই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মালগুলো পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখলেন একজন লোক চুপি চুপি এসে সেখান থেকে খেজুর অথবা অন্য কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরের হাত ধরে বলল, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব, তোমার বিচার করা হবে। তখন ওই চোর কান্না করা শুরু করলো। সে অভাবের কথা বলল যে আমার ঘরে অনেক অভাব, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনেও চুরি করব না। নবীজির সাহাবীদের তো ছিল অনেক মায়া। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চোরকে মায়া করে ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পরের দিন যাওয়ার পর নবীজি তাকে জিজ্ঞাসা করলো, ও আবু হুরায়রা, গতকাল রাতে তোমার কাছে একজন চোর গিয়েছিল, তুমি তাকে কি করেছো? নবীজির সাহাবী বলল, হে নবী, আমার অত্যন্ত মায়া হয়েছিল তার প্রতি, কারণ সে অভাবের কথা বলেছে, কান্না করে দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, সে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। পরের দিন সেই সাহাবী আবার পাহারা দিচ্ছে। এমন সময় দেখলো আবার সেই চোর আসলো। তখন নবীজির কথা মতোই সেই চোরকে নবীজির সাহাবী ধরে ফেললো, বলল, আর আমি তোমাকে ছাড়বো না, কারণ তুমি ওয়াদা ভঙ্গ করেছো, তোমাকে আমি নবীজির দরবারে নিয়ে যাব। তখন সেই চোর বলল, আমি আর জীবনেও আসবো না, আপনি আমাকে ছেড়ে দিন। আমি বললাম তো আমি আর জীবনেও আসবো না। আরে ভাই, আমার অনেক অভাব, এজন্যই আমার আসতে হয়। তখন নবীজির সাহাবী তাকে আবার ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, তুমি গত রাতের চোরকে কি করেছো? তখন নবীজির সাহাবী বলল, আমি তাকে আবারও ছেড়ে দিয়েছি, সে অভাবের কথা বলেছে, তাই মায়া হয়েছে, আমি তাকে ধরে রাখতে পারিনি, মায়ার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, সে আজকে রাতে আবার আসবে। তখন নবীজির সাহাবী খেপে গেলেন এবং বললেন, কি, আমি তাকে 2বার 3বার ছেড়ে দিলাম, তারপরও সে আবার আসবে? আমি তাকে আজকে রাতে ধরবই। তখন নবীজির সাহাবী আবার পাহারা দিচ্ছেন রাতের বেলায়। এমন সময় সেই চোর আবার আসলো। তখন নবীজির সাহাবী চুপি চুপি গিয়ে তাকে ধরে বলল, আর তোমাকে ছাড়া হবে না, তোমাকে আমি আজকে আটকে রাখবই, তুমি একেবারে আজকে আর যেতে পারবে না। তখন নবীজির সাহাবীর ওই কথা শুনে চোর বলল, আমাকে তুমি ছাড়বে না, তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক অভাব। তখন সাহাবী বলেন, না, তোমাকে আমি ছাড়বো না। তখন সেই সাহাবীর কথা শুনে ওই চোর বলল, আমি তোমাকে একটি আমল শিখাবো, তুমি আমাকে ছেড়ে দাও। নবীজির সাহাবী বলল, কি সেই আমল? তখন সেই চোর বলল, কেউ যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যায়, তাহলে শয়তান ওই কর্তৃত্ব হারিয়ে ফেলে, শয়তান আর তাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না। তখন এই আমলটির কথা শুনে নবীজির সাহাবী তাকে ছেড়ে দিলেন। ওই চোর চলে গেল। এইবার নবীজির দরবারে আসলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, গত রাতেও তো চোর আবার এসেছিল, তুমি তাকে কি করেছো? তখন বলল, ও নবী, সে আমাকে একটি আমল শিখিয়েছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কি সেই আমল? তখন নবীজির সাহাবী বলল, ওই আমল। সে বলল, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, তাকে শয়তান কোনো ক্ষতি করতে পারে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, সে সত্যিই বলেছিল। আল্লাহু আকবার। অর্থাৎ কোনো ব্যক্তি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসির যে 4টি আমলের কথা আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি, সেগুলো আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনি উক্ত ফলাফল পেয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে এই আয়াতুল কুরসির আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আমিন।